আমি সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া হামেদিয়া শাহ মজিদিয়া রশিদিয়া তরিকত ফোরামের উদ্যোগে গারাঙ্গিয়া হজরত বড় হুজুর রহমতুল্লাহ আলাই, ছোট হুজুর রহমতুল্লাহ আলাই, খুঁটাখালী পীর সাহেব রহমতুল্লাহ আলাই, হেকিম ওবায়দুল হাই রহমতুল্লাহ আলাই সহ অত্র এলাকার সকল মরহুম মুরব্বীদের ইসালে সওয়াব মাহফিল ও তরিকত সম্মেলন এবং বার্ষিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2026 অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার 24 এপ্রিল রাতে রহমানিয়া আহমদিয়া এএস সুন্নিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার মাঠে মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব মানাজিল আল মারজান ও মানাজিল আল সাফা হোটেল ম্যানেজমেন্ট চেয়ারম্যান অব লায়ন আলহাজ রফিকুল ইসলাম রফিক। মদিনা শরীফ আমরা জানান সারা বিশ্বের মানুষই প্রায় ৪৬ রাষ্ট্রত্ব মানুষই হজ করে ফেললে উমরা করে ফেললে তারা আর সেবা দিয়ে ফেললে আল্লাহর রহমত আল্লাহর মেহরবানিতে আল্লাহ আর সুযোগ করে দিয়ে সৌদি আরব যাতে আল্লাহ রসুলের মেহমান সেবা করতে পারি। বাংলাদেশত বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক যাদের মাধ্যমে আর হুজুর অকল যায় মানুষ অকল যায় তারা কিন্তু আর বাড়িতে রাখে অনরারে লই যায় কাজে নিয়ে আর বিল্ডিং রাখে এই কিন্তু আর বাংলাদেশি মানুষের সভা করবে সুযোগ করে দিই। এই বছর প্রায় ১.৫ লক্ষ বাংলাদেশি মানুষের সভা করবে সুযোগ পায়। প্রতিদিন আর বিল্ডিং এ ১০,০০০ মানুষ থাকে প্রতিদিন, মানে ১০,০০০ বেড আলহামদুলিল্লাহ ফুলটা। এ সময় লায়ন রফিকুল ইসলাম চট্টগ্রাম ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদের বলিষ্ঠ নেতৃত্ব ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এতে প্রচুর পরিমাণ আল্লাহ ওরে সসম্পত্তি অবশ্যই দিই মানসিকতা মানুষের সভা করা মানুষের কিন্তু ওর ন ছিলেন সিনিবোধ ভবিষ্যৎ মাত্র ২ মাসের ধর বয়স আমার এমপির বয়স সে কিন্তু মানুষের প্রচুর পরিমাণ সভা করে গত সপ্তাহ কয়েকদিন সংসদ গেলাম দেখি বিভিন্ন মন্ত্রণালয় মানুষের সেবা করে বললে মন্ত্রণালয় দূরের যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, ধর্মমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয় কোনো সন্ধানের মানুষেরা সেবা করে বললে বলে যে কষ্ট করেন সেই হদ আশ্বাস চেষ্টা করি। এখন আমার আগামী ২-৩ মাস পর দেখিব সন্ধানের মানুষের না কি করে এই সন্ধানের রাস্তাঘাট খেঁচা রাস্তা করে থাকতে না, খালবাট ব্রিজ ভাঙা করে থাকতে না, একদম ফ্রেশ হয়ে যাবে। স্কুল কলেজ মাদ্রাসা আমার যে মাদ্রাসা বড় বড় বিল্ডিং হবে প্রচুর পরিমাণ মানুষের দেবে এবং সরকার দেখিবেন দেয় পর্যন্ত মনে হয় আর নিজের মুখ হই ২ মাসের দিকে ৭৩০ কোটি টাকার হাসেন ইয়েন কিন্তু অকল্পনীয় ঘটনা। জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইউসুফ বিন নূরের সভাপতিত্বে সৈয়দ মোহাম্মদ পাড়া হামিদিয়া শাহ মজিদিয়া রশিদিয়া তরিকত ফোরামের সদস্য আব্দুর রহিম সওদাগরের সঞ্চালনায় প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন সলিমা সিরাজ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক ও শাহ মজিদিয়া ইসলামিক কমপ্লেক্স ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক দরবারে আলিয়া গারাঙ্গিয়া শাহজাদা মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন মজিদি, ফটিয়া হুলাইন সালে নূর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আজম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম, দপ্তর সম্পাদক গৌতম, সদস্য লোকমান হাকিম ও সিনিয়র সাংবাদিক সোহেল তাস, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম, যুবনেতা ইয়াকুব নবী সুমন, সমাজসেবক জাফর আহমদ সওদাগর প্রমুখ। বিশেষ ওয়াইজিন ছিলেন ভান্ডারীপাড়া দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা হযরতুল আল্লামা মাওলানা জসিমউদ্দিন সিদ্দিকী, সৈয়দ মোহাম্মদ পাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা নেজামউদ্দিন আল কাদেরী, দক্ষিণ জোয়ারা বড়পাড়া গাউসিয়া শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত মজিদি, সৈয়দ মোহাম্মদ পাড়া হামিদিয়া শাহ মজিদিয়া রশিদিয়া তরিকত ফোরাম জহুরুল হক, মোহাম্মদ আরিফ উদ্দিন, মোহাম্মদ মাসুদ, আব্দুল মাহবুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে দেশ মানুষের মঙ্গল কামনায় আখেরি মোনাজাত করা হয়, পরে তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।